রেডি? নমস্কার। খুব চটজলদি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের কিছু কথা বলার জন্য মুখোমুখি, কারণ এটা জরুরি। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যে একটা ভয়ঙ্কর সিচুয়েশন। ঘাটাল মাস্টার প্ল্যান, এটা নাকি মুখ্যমন্ত্রীর একটা কাল্পনিক ঘোষণা। রাজ্য সরকার কোনো কিছুই করেনি, শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এবং বন্যা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে পরিস্থিতিটাকে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে তাকে মানুষকে বোঝানোর জন্যই নাকি মুখ্যমন্ত্রী সফর টফর করছেন। মানুষের কথা তিনি চিন্তা করছেন না। আর ঘাটালের মানুষ, তার কথা তো কেউই মনে রাখে না। এই ধরনের একটি অভিযোগ বিরোধী দলের নেতারা করেই চলেছেন, করছেন, এবং গতকাল সেটাকে ক্লাইম্যাক্সে তুলেছেন যাত্রার দলের মতো বিরোধী দল নেতা ঘাটালে গিয়ে। আমি মন্ত্রী হিসেবে তাকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় দেখেছি। তিনিও সেচমন্ত্রী ছিলেন, প্রশাসনের একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং এই সেচ দপ্তরেরই দায়িত্বে ছিলেন। তার তো ইতিহাসটা না জানার কথা নয়। আমার মুখে ভাষা সংযম থাকছে, কারণ আমি বিদ্যাসাগরের দেশের মানুষ, ক্ষুদিরামের দেশের মানুষ। আর ওই যে ঘাটাল, তার মাঝখানে যে দাসপুর, সেখানে প্রদ্যুৎ ভট্টাচার্য ছিলেন, জানেন তো আপনারা তার জীবন ইতিহাস। ছোটবেলা থেকে পড়তে পড়তে রোমাঞ্চিত হয়েছি মাতঙ্গিনীর কথা, অজয় মুখার্জির কথা, সতীশ সামন্তের কথা, অনাথ বন্ধু পাঁজার কথা, প্রদ্যুৎ ভট্টাচার্যের কথা। তো সেই জেলার একটি মানুষ, তিনি সবটাই জানেন, মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনিও সেই সময় অনেক কথা বলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি গিয়ে শুভেন্দুবাবু ঘাটালে কী সব বলছেন কালকে, আমি তো রাত্রে যখন আমি ঝাড়গ্রাম করে কেশারি দিয়ে আদিবাসী দিবস পালন করে কলকাতায় অনেক রাত্রে ঢুকলাম, তখন টিভির চ্যানেলগুলো দেখলাম। আর আমি তো জানেন, আমি খুঁটিয়ে খুঁটিয়ে রাত্রি 2:30-3টা অবধি কাজ করি। আমার ছেলের সঙ্গে আমেরিকায় কথা বলি, ডাক্তারি পার্ট নিই, আমার ইঞ্জিনিয়ার ভাইদের সঙ্গে যোগাযোগ রাখি। অনেক রাত্রি হলেও তারা রেসপন্ড করে। সাহেবের সঙ্গেও, এসিএস সাহেবের সঙ্গেও কথা বলি, আপডেট থাকার চেষ্টা করি। আমি আপনাদের একটা রাইট আপ দিয়েছি, তো লিখিত ডকুমেন্ট, এ তো ডিনাই করার কিছু নেই। আমি অনুরোধ করব আপনাদের এই ডকুমেন্টটা পড়বেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ইয়ার ওয়াইড ব্রেকআপ, সিকুয়েলি অফ দ্য ইনসিডেন্টস, কি পরপর হয়েছে, এভলিউশন, কনসেপ্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যান, কবে থেকে শুরু হয়েছে, কি হয়েছিল, কি বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আর কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ঠকিয়েছে। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের কোনো মানুষ যারা রাজনীতি করেন, সংবেদনশীল, সমাজবিদ, সোশ্যাল ওয়ার্কার, পলিটিক্যাল লিডার, প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, এখন নেই, এখন আছেন, সবাই জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান ওয়াজ এ victim of the central government
led by ভারতীয় জনতা পার্টি। কিন্তু কতদিন আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় সরকারের জন্য? তাই আমাদের মুখ্যমন্ত্রী নিজে প্রাইম মিনিস্টারের সঙ্গে 4 বার মিট করেছেন, 10টারও বেশি চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকে আমাদের ডেলিগেশন পাঠিয়েছেন, আমিও ছিলাম বিধানসভা থেকে। একের পর আমাদের সচিবের নেতৃত্বে আমাদের ইঞ্জিনিয়াররা দিল্লি গেছেন, কথা বলেছেন। জলশক্তি মন্ত্রক, সেন্ট্রাল ওয়াটার কমিশন, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, লাস্টে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংয়ে এসে থেমে গেল দিল্লিতে। আর আমি বাজেট অ্যানালিসিস করে দেখছি 2025-26-এর সেন্ট্রাল বাজেটে ম্যাডাম নির্মলা সীতারামনজি ফাইন্যান্স মিনিস্টার সারা ভারতের সব রাজ্যের জন্য ফ্লাড মনিটরিং প্রজেক্টে মাত্র 432 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন দিল্লিতে। ভাবুন, তারপরেও বলছে আমরা করে দেব। আমরা চেষ্টা করেছিলাম, কোথায় চেষ্টা? 1.5 মাস 1 মাস আগে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী মিস্টার পাটিল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি টাকা দিতে পারবো না কেন্দ্রের সরকারের পক্ষ থেকে। পরিষ্কার বেলুনটা ফুটো হয়ে গেল বঙ্গ বিজেপির সব নেতাদের। ঘাটালে গিয়ে মিটিং করা, সাংবাদিক বৈঠক করা, মিছিল করা, মানুষকে অপপ্রচারের দিকে ঠেলে দেওয়া, ফুটো হয়ে গেছে। এখন লজ্জায় মুখ ঢাকাতে পারছে না তারা। দিস ইজ আ রিয়েল সিচুয়েশন, দিস ইজ গ্রাউন্ড রিয়ালিটি। তারপর মুখ্যমন্ত্রী তিনি বললেন আর অপেক্ষা করা যায় না। আমার দপ্তরকে তিনি নির্দেশ দিলেন প্রিপেয়ার দ্য ডিপিআর, টেকনিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্যাল, ল্যান্ড রিলেটেড, মানুষের জীবন জীবিকা সবকে যুক্ত করে। ঘাটাল মানে শুধু ঘাটাল নয়, ঘাটাল মহকুমা, তার সঙ্গে সদর মহকুমার কেশপুর আছে, খড়গপুর মহকুমার ডেবরা আছে, তমলুক মহকুমার পাঁশকুড়া পূর্ব এবং তমলুক আছে, ঘাটালের গ্রামীণ ব্লক শহর মিউনিসিপ্যালিটি, দাসপুর 1, দাসপুর 2 যুক্ত আছে, চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2 যুক্ত আছে ঘাটালে। সবটাই করছে। 1550 কোটি টাকা তিনি বরাদ্দ করে দিলেন। ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঘোষণা করলেন তাই নয়, 500 কোটি টাকা বরাদ্দ করে দিলেন। 500 crores, 1500 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা বরাদ্দ করে দিলেন। কাজে নেমে গেছে আমাদের ইঞ্জিনিয়াররা। অফিসিয়াল ওয়েতে নিয়ম রক্ষা করে আমরা টেন্ডার করেছি। ইতিমধ্যেই 5টা স্লুইস গেট 92% প্রগ্রেস হয়ে গেছে গতকাল অবধি। কি সাংঘাতিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রূপনারায়ণের সেই খরধারা প্রবাহ, তা সত্ত্বেও তার পাড়ে 92% আমরা কমপ্লিট করে ফেলেছি। 2টো বিরাট পাম্প হাউস হবে 60 কোটি টাকা, 60 crore টেন্ডার হয়ে গেছে, অর্ডারও হয়ে গেছে। বর্ষা যদি এরকম ধুমধুম করে না নামতো জুনের 2nd উইক থেকে, এতক্ষণে সেটাও স্টার্ট হয়ে যেত। প্লাস আমরা ঘাটালকে, শহরটাকে রক্ষার জন্য আমাদের শিলাবতী নদীর পাড়ে যে আমরা প্রোটেক্টিভ ওয়াল করে বিরাট পরিকল্পনা ছিল, তাতে অনেকটা জমি আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমরা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং সেল, আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা, ডাইরেক্টরেট অফ ডিজাইন যারা করেন, চিফ ইঞ্জিনিয়াররা সবাই গিয়ে মিলিতভাবে, উনি নিজে 4 বার গেছেন, এসিএস মিস্টার জৈন, আমরা সেখানে রিমডেলিং করছি, অনেকটা মানুষকে
স্বস্তি দিতে পারবো সেই কাজও প্রায় শেষের দিকে। কি করে ঘাটাল মিউনিসিপ্যালিটির 17টা ওয়ার্ডকে ড্রেনেজ সিস্টেমে আরও ইমপ্রুভ করা যায়, তার জন্য আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের নিয়ে গেছি, আমাদের ইঞ্জিনিয়াররা থেকেছে, হাউ ইট ক্যান বি বেটার ডেল্ট উইথ ফর বেটার ড্রেনেজ, সেটা করছি। আর এই বৃষ্টিটা ঝমঝম করে নেমে গেল, এটা যদি না নামতো আমরা তো প্রায় 40% কাজ এগিয়ে যেত, কিন্তু করব, থামবো না, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর বিরোধী দলনেতা গিয়ে বলছেন, বন্ধুগণ এটা এদের অসত্য কথা, 26 সালে তারা নাকি এসে যাচ্ছেন, দরজায় নাকি টোকা টোকা মারছেন বিজেপিরা, এবং তারপরে নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান করাবে। আর কত অসত্য কথা শুনবো, কত অসত্য কথা ঘাটালের মানুষকে, মিদনাপুরের মানুষকে, বাংলার মানুষকে বলা হবে। মুখ্যমন্ত্রী সেদিনও গেলেন, বন্যার জলে পা চুবিয়ে দুটি বাচ্চাকে কোলে তুলে নিলেন, একটা বাচ্চাকে সাপ কামড়েছিল, আমার সিএমওইচ, আমার ডিএম, আমার এসপি কিভাবে তাদের রেস্কিউ করে সেই সাপ কামড়ানো বাচ্চাটাকে বাঁচিয়েছেন, ডায়ালিসিস করে। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিলেন, ত্রাণের জিনিস তুলে দিলেন, ডিএমএসপি দাঁড়িয়ে থেকে ত্রাণ করছে, আমাদের প্রতিনিধিরা ত্রাণ দিচ্ছে, খাবার দিচ্ছে, গ্রুয়েল কিচেন চলছে আজকে 1.5 মাস ধরে, রেস্কিউ সেন্টার চলছে, পানীয় জল দেওয়া হচ্ছে। আর রটনা হচ্ছে পানীয় জল দেওয়া হচ্ছে না। পিএইচির মন্ত্রী পুলক রায়, পিএইচির প্রিন্সিপাল সচিব সুরেন্দ্র গুপ্ত 3 বার ভিজিট করেছেন, ওঙ্কার সিং মিনা ভিজিট করেছেন, তো স্বাস্থ্য সচিব এনএস নিগম ভিজিট করেছেন, আর আমার সচিব অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার জোন, তিনি তো সারা দিন রাত জেগে কন্ট্রোল করছেন, দেখছেন, মনিটর করছেন। থ্যাংকস টু মাই ডিএম এন্ড এসপি অ্যান্ড সিএমওইচ, ডাক্তারবাবুরা, নার্সিং স্টাফরা, তারা একেবারে কাজ করছেন ঝাঁপিয়ে। 450 মতো প্রেগনেন্ট ওমেনকে আমরা রেস্কিউ করে এনেছি, সব সেফ ডেলিভারি হয়েছে, ইনস্টিটিউশনাল ডেলিভারি। 182টা সাপের কামড় হয়েছে, একটিও প্রাণ যায়নি। ঘাটালে আমরা বাঁচিয়ে রেখেছি, রক্ষা করেছি। এটা গর্ব বা অহংকার নয়, এটা আমাদের কর্তব্য মুখ্যমন্ত্রীর ডাইরেকশনে। উই আর ডুইং দ্যাট, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমরা মানুষকে ভুল তথ্য দিই না, আমরা বঞ্চনা করি না, আমরা অসত্য বলি না। সেই শিক্ষা উনি আমাদের দিয়েছেন, সেই কাজটাই আমরা করছি। এবং আজকে আবার বলছি, আপনাদের তো রাইট আপ দিয়ে দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান, অনুগ্রহ করে আমি অনুরোধ করছি পুরোটা পড়বেন। কিভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কতটা কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাকে আজকে চলতে হচ্ছে। 1,77,000 কোটি টাকা অ্যাজ অন ডেট আমরা পাইনি। বলুন না, কলকাতা মহামান্য হাইকোর্ট 100 দিনের কাজে অর্ডার করে দিয়েছে, 1 আগস্ট থেকে কাজ শুরু করো। হাইকোর্টকে মানছে না বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, গরিব মানুষগুলো ধুঁকছে। তাও মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন রাস্তায় নেমে, অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন, পুলিশ তাকে আহত করেছে। আমরা কথা দিয়েছিলাম 100 দিনের মজুরির টাকা দেবো, দিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা রক্ষা করেছে। আমরা 22,000 কিলোমিটার বাংলার রাস্তা করেছি, একটা পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার। আমরা 12,36,000 বাংলার বাড়ি করেছি, একটাও পয়সা দেয়নি, তাদের দেওয়ার কথা ছিল। আবার 16 লক্ষ দেওয়া হবে ঝাড়গ্রামে, তিনি ঘোষণা করেছেন গতকাল। সাংবাদিক ভাই বোনেরা ছিলেন আপনারা। আদিবাসীদের টাকা বন্ধ করে দিচ্ছে, মিড ডে মিলের টাকা কমিয়ে দিচ্ছে। তিনি যারা জরুরি ভিত্তিতে কাজ করে, অঙ্গনওয়াড়ির কর্মী এবং আমার আশা কর্মীদের 10,000 করে টাকা দিচ্ছেন তাদের মোবাইল ফোন দেওয়ার জন্য, ফর এমার্জেন্সি কানেক্টিভিটি। এ কি কম কথা? কোন রাজ্য করেছে? তারপরে যদি বিরোধী দলনেতা গিয়ে ঘাটালে বলেন আমাদের সব অসত্য,
আমরা অসত্য কথা বলছি, আমরা কিছুই করছি না। 26 সালে নাকি বিজেপির এরোপ্লেন উঠছে, বেঙ্গলে ল্যান্ড করবে, তারপর তারা নাকি দিল্লি থেকে টাকার বস্তা নিয়ে এসে গাড়াল মাস্টার প্ল্যান করবে। সাচ এ রিডিকুলাস সিচুয়েশন। কোথায় কি হচ্ছেটা কি? তারপরে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তিলপাড়া ব্যারেজ। আমরা তারও জন্য একটা দেখুন, কোনো লুকোনোর ব্যাপার নেই। বীরভূম সিউড়ি 1-এর সিউড়ি পিএস এর আন্ডারে তিলপাড়া ব্যারেজ, আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 60, এখন ন্যাশনাল হাইওয়ে 14। One of the arterial road to connect South Bengal and North Bengal, other than through Barasat, through Krishnanagar, through Murshidabad। এটাও একটা গুরুত্বপূর্ণ। 1950-51 সালে এই ব্যারেজটি তৈরি হয়েছিল। 5,60,000 একর কৃষি জমিতে জল দেওয়ার জন্য। বীরভূম, পার্সিয়াল পার্ট অফ মুর্শিদাবাদ অ্যান্ড পূর্ব বর্ধমান, কৃষকদের স্বার্থে। ব্যারেজের টোটাল লেন্থ 308.7 মিটার। 27/11/2019 প্রথম ধরা পড়ে এখানে কিছু কিছু গন্ডগোল আছে। তারপর তদানীন্তন দপ্তর কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং তারা ড্রিপের মাধ্যমে সাহায্য করবে বলে আশ্বাস দেয়। এই ড্রিপের ফান্ডিংটা করে ওয়ার্ল্ড ব্যাংক, 30% রাজ্য সরকার, 70% ওয়ার্ল্ড ব্যাংক। ওটাও কেন্দ্রের টাকা নয়, শুধু অনুমতি দেন কেন্দ্রীয় সরকার। দেখুন সব ডেট ওয়াইজ আমার বলা আছে। 25/9/2022 একটা সাবমিট করা হলো পরিকল্পনা, চলছে 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 চলছে, এটা দাও ওটা দাও, এটা করতে হবে এটা করতে হবে। টাকা তো দেবে না কেন্দ্র, টাকা দেবে কে? ওয়ার্ল্ড ব্যাংক, লোন 70% আর 30% রাজ্য সরকার দেবে। 2024 সালে মনসুন পিরিয়ডে প্রচুর সিভিয়ার একটা ড্যামেজ হলো 2024 অক্টোবরে। তখনও খোঁচানো হচ্ছে, ক্লিয়ার করুন ক্লিয়ার করুন ক্লিয়ার করুন। কোথায় কি? তখন আমরা ঠিক করলাম a team of experts comprising Central Project Management Unit and Dam Reservoir Rehabilitation Project, DRIP এবং ওয়ার্ল্ড ব্যাংক, 3টা প্রতিনিধিকে দিয়ে আমরা ভিজিট করালাম 13/11/2024। দেখুন একদম লেখা আছে। তাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে রিহ্যাবিলিটেশন প্রজেক্ট আমরা টিপিআর তৈরি করলাম ফুললি। এক্সিকিউশন অফ ওয়ার্ক স্টার্ট করলাম আমরা এই 25 মার্চে। ডিলেটা হলো কিন্তু ওই চলছে 19 সাল থেকে। আমরা এখানে টেন্ডার করে দিলাম। টেন্ডার প্রসেসে একটা ছোট্ট গলদ ছিল, রিটেন্ডার করালাম আমরা, টু হ্যাভ এ ভেরি ক্লিন ট্রান্সপারেন্ট প্রসেস। এবং টোটালটাই রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা দিলেন, দিল্লি একটা পয়সাও দিল না। ড্রিপের টাকাও এলো না, ওয়ার্ল্ড ব্যাংকের লোনও এলো না, আমরাই দিলাম পুরোটা। আমরা মনে করেছিলাম এন্ড অফ জুলাই আমরা কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওমা, 26 বছর আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। জুনের এন্ড অফ ফার্স্ট উইক থেকে জুলাইয়ের সেকেন্ড উইক অব্দি ইন অ্যান্ড অ্যারাউন্ড 597 থেকে 610 মিলিমিটার বৃষ্টি হয়েছিল গত বছর। এবছর 1,500 মিলিমিটার পেরিয়ে গেছে। অবিশ্রান্ত বর্ষণ। আপনার ঝাড়খণ্ড এবং আমার বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এন্টায়ার ক্যাচমেন্ট এরিয়া মেসেঞ্জার ফুলে উঠল। সেখান থেকে জল ছাড়তে বাধ্য হলো। এখানে জল এলো তিলপাড়াতে। এমন অবস্থা, যদি জল না ছাড়া যায় আরো ড্যামেজ হবে।
তখন আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস বাবু, সেক্রেটারি সাহেব 3 বার গেছেন। আমরা সঙ্গে সঙ্গে কোনো কার্পণ্য করিনি। রুরকির আইআইটির প্রফেসর জে আহমেদ, হি ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট এক্সপার্টাইজ ইন ড্যাম সেফটি, তার সঙ্গে কথা বললাম। তিনি এলেন, আমরা নিয়ে এলাম, তিনি ভিজিট করলেন। আমাদের টোটাল এক্সপার্টাইজ ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং মিস্টার জৈন ভিজিট করলেন। ডিএম ছিলেন বীরভূমের, এসপি ছিলেন। করে কি করা যায়, কিছু তো করতে হবে। এই অবস্থায় তো আমরা চুপ করে নীরব থাকতে পারি না। প্ল্যানিং হলো, আবার বৃষ্টি। এই গত পরশু, গত তার আগের দিন এবং গত পরশু দিন অবধি, গতকাল রাত্রি অবধি হুড়হুড় করে বৃষ্টি চলছে। আবার আমরা বসলাম, আবার প্রফেসর জে আহমেদকে আমরা ভিডিও কনফারেন্স করলাম এবং আমাদের অতিরিক্ত মুখ্য সচিব তিনি সিএসকে টাইম টু টাইম মনোজবাবুর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমি কথা বলেছি, উনি যাচ্ছেন, নোট দিচ্ছি। একটা উচ্চ পর্যায়ের বৈঠক হলো। তিনি বললেন প্রয়োজন হলে আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশনের এক্সপার্টাইজকেও আনবো। আমরা যোগাযোগ করলাম, আগামীকাল দ্য ডাইরেক্টর সেন্ট্রাল ওয়াটার কমিশন ইজ কামিং এবং কন্টিনিউয়াসলি অন ভিডিও কনফারেন্স প্রফেসর জে আহমেদ আমাদের অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন। আর আমাদের টপ মোস্ট, দ্য ব্রাইটেস্ট গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স ইন মাই ডিপার্টমেন্ট, মিস্টার দেবাশিস সেনগুপ্ত, সেক্রেটারি মিস্টার সঞ্জয় কুন্ডু, বিপ্লব মুখার্জি, সমর সরকার, and all other expertise who are experts in dam safety, আমরা মিনিট টু মিনিট, আমরা রাত্রি 2:30 3টা অবধি জেগে কাজ করছি। মিস্টার জৈনও কাজ করছেন, আমরা বসে নেই। তাহলে কি করব এই অবস্থাকে সামাল দিতে? আমরা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, ম্যাকিনটশ বার্ন লিমিটেড গভর্নমেন্টের একটি পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাকে আমরা দায়িত্ব দিলাম যে তুমি তোমার যত এক্সপার্টাইজ আছে তাদেরকে ডাকো, ডেকে কথা বলো। আমাদের সঙ্গে তারা বৈঠক করলো। দে আর অন দ্য ফিল্ড অ্যান্ড মেটেরিয়ালস সব কিছু আমরা মোবিলাইজ করা শুরু করে দিয়েছি। আজকে সকাল থেকে মেটেরিয়াল সব চলছে। বড় বড় সেই লম্বা লম্বা ক্রেন, যেগুলো দিয়ে তারের জাল করে বড় বড় পাথর দিয়ে নিচে নামিয়ে বেসমেন্টটাকে শক্ত করতে হবে, কারণ বেসমেন্টটা বসে গেছে একটা জায়গায়। এটাকে রক্ষা তো করতে হবে যে কোনো মূল্যে, কারণ এখনো জল আসছে, এখনো বৃষ্টি হচ্ছে, এখনো ডিভিসির ছাড়া জল প্রেসার করছে আর উঁচু হয়ে ফুলছে। এখন আমি যদি জল আটকে রাখি তাহলে ব্যারেজটা ড্যামেজ হয়ে যাবে হয়তো। সেদিক থেকে কন্ট্রোলড মেজার্ড ওয়েতে আমাকে জল ছাড়তে হচ্ছে অন্য গেটগুলো দিয়ে। গেটগুলো ড্যামেজ হয়েছে 12, 13, 14, আরেকটা সেখানেও ক্র্যাক দেখা দিয়েছে। তো আমরা বসে নেই, আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করছি। মুখ্যমন্ত্রী তিনি নিজে ওয়াচ করছেন, মুখ্য সচিব ওয়াচ করছেন, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বসে আছেন, পড়ে আছেন মাঠে গিয়ে, আমার চিফ ইঞ্জিনিয়াররা তারা পড়ে আছে, সেখানে পড়ে আছে টেকনিক্যাল নোহায়ের সমস্ত লোকেরা। ডিএম অসাধ্যভাবে সাধন কাজ করছেন, এসপি হি ইজ হেল্পিং লাইক এনিথিং। আমরা ডিরেক্টর জেনারেল অফ পুলিশকেও টাচে থেকেছি, কারণ ট্রান্সপোর্ট এবং যান চলাচলের ব্যাপারে ট্রাফিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা মুখ্য সচিবকেও অল দ্য টাইম টাচে থেকেছি। শুধু একটাই অনুরোধ করব আপনাদের, একটা দুটো জায়গাতে, আমি কোনো নাম করছি না, এমনভাবে এটাকে প্রজেক্ট করা হচ্ছে, আপনারা নন, মনে হচ্ছে যে না এই গেল রে, এক্ষুনি বোধহয় শেষ হয়ে গেল। Don't spread any panic. Be positive in mind. Kindly help us to confront this serious onslaught of the nature and ridiculously releasing the dangerous amount of water by DVC. বলে বলে তো কিছু লাভ নেই, আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী তার কথাও কেমনভাবে অবজ্ঞা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা দেখছেন।
আপনাদের সাহায্য চাই। আমরা আছি, উই আর অন দ্য ফুট, উই আর অ্যালার্ট, উই আর স্কুইজিং আওয়ার অল মেকানিক্যাল অ্যান্ড টেকনিক্যাল নো হাউ ফ্রম ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ। আমরা করছি এটা, মুখ্যমন্ত্রী সজাগ আছেন, আমরা রক্ষা করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপরওয়ালার কাছেও প্রার্থনা করছি, বৃষ্টি তুমি একটু থামো, একটু থামো। এ তো সাংঘাতিক ব্যাপার, কিন্তু দুঃখের বিষয় যে সাহায্যগুলো করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, সেগুলো করছে না। আর বিরোধী দলের নেতা এবং এখানকার যিনি নতুন জাতীয় স্তরের দলের সভাপতি হয়েছেন এবং পার্লামেন্টের আজকে লাস্ট ডে, তাদের তো কাজ পার্লামেন্টে শেষ হবে। মিছিল করে গিয়ে প্রধানমন্ত্রীকে বলুন আর জলশক্তি মন্ত্রীকে বলুন, বাংলার টাকাগুলো দাও গো, বাংলার টাকা দাও। আর 26 সালে কখন আসবে না আসবে সেই পলিটিক্যাল অ্যাস্ট্রোলজারের মতো কথাবার্তা না বলে একটু ধর্না টর্না যান দিন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিন না। দেবে না আমরা জানি, তাই আমরা এগোচ্ছি, সবটাই আমরা করব, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমি তাই বাধ্য হয়ে এই যে অপব্যাখ্যা হচ্ছে, এই যে একটা বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে টু ক্রিয়েট এ প্যানিকি সিচুয়েশন, সেই জন্য আপনাদের কাছে সরকারের কথা, আমার মুখ্যমন্ত্রীর কথা, আমার প্রশাসনের কথা, আমার দপ্তরের কথা তুলে ধরতে আপনাদের আহ্বান জানিয়েছিলাম। এখন যে রেস্টোরেশনের যে কাজটা করা হবে, এটা ডক্টর আহমদের ওনারই সাজেশনে হচ্ছে, ওর সাজেশন, এবং উনিও বললেন যে প্রয়োজন হলে সেন্ট্রাল ওয়াটার কমিশনের আন্ডারে তো কয়েক হাজার ড্যাম আছে, তারাও এক্সপার্টাইজ। আমরা সঙ্গে সঙ্গে তার কথা মান্যতা দিয়ে সেন্ট্রাল ওয়াটার কমিশনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। দে আর সেন্ডিং দেয়ার এক্সপার্ট ডাইরেক্টর টুমরো। জুলাই মাসে শেষ করার কথা ছিল। আমাদের টেন্ডারটা কত ছিল? 19 কোটি। কত? 33 crore। টেন্ডার অ্যামাউন্ট কত? 21 crore টেন্ডার অ্যামাউন্ট, ওই তেলপাড়া ব্যারাজকে ঠিক করার জন্য। টোটাল আগের যেটা প্রিভিয়াস প্ল্যান ছিল, যেটা সেন্টার আর ওয়ার্ল্ড ব্যাংক দেয়নি, সেই প্রজেক্টটার কত? 33 crore। That was 33 crore. And how? Under DRIP. Under DRIP. DRIP, শুনুন, সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা টাকা দেয় না। DRIP প্রজেক্টে আন্ডারে স্টেট গভর্নমেন্টকে পারমিশন দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট টু নেগোসিয়েট উইথ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক দেবে 70% টাকা, রাজ্যকে দিতে হবে 30% টাকা। সেন্টারের 1 পয়সাও নেই। 33 crore। বাজেট হচ্ছে 21 crore। বাজেট যেটা টেন্ডার অ্যামাউন্ট হয়েছিল 21 কোটি টাকা। সেট কে দেবে? সেটা তো কাজ করতে করতে তো মাঝপথে আমরা আটকে গেলাম। এটা এন্ড অফ জুলাই শেষ হওয়ার কথা, কিন্তু জুনের মিডল থেকে যে বর্ষা শুরু হলো, যে কাজগুলো করেছিল তারও একটা বিরাট অংশ নষ্ট হলো, উড়ে গেছে। এখন এই অবস্থায় ওই কাজ তো আর কন্টিনিউ করা সম্ভব নয়। আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি এই ডায়াগোনালি ভাঙা, লঙ্গিচুডনালি ভাঙা যে ডিভাইডার অফ ওয়াটার ফ্লো, এটা পিলার না, অনেকে আবার পিলার টিলার বলছে। ইট ইজ নট দ্য পিলার অফ দ্য ব্যারেজ, দিজ আর দ্য ডিভাইডার অফ দি ব্যারেজ টু কন্ট্রোল দি ওয়াটার ফ্লো ইন এ ডাইরেকশন। 2019 থেকে সমস্যাটা, এই যে 19 থেকে ডেট বলে দিয়েছি, 2019 থেকে 27/11/19 থেকে প্রথম দেখা পড়ে। প্রায় 6 বছর হতে চললো। উপর দিয়ে তো এনএইচ দিয়ে প্রচুর গাড়ি যায়, প্রচুর ভারী গাড়ি যাতায়াত করে, তার একটা খুব সিরিয়াস অবস্থা ছিল। ভাইব্রেশন, তাতে কি কোনো বিপদ হতে পারতো? কারণ আমরা দিল্লির উপর নির্ভর করেছিলাম, বলছিল আমরা হেল্প করছি, ড্রিপের টাকা দেব, তোমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নাও। কোথায় কি ড্রিপ, কোথায় ওয়ার্ল্ড ব্যাংক, কোথায় কেন্দ্র?
কেন্দ্র আমাদের একটু মুখ দেখিয়েই কোথায় মেঘের আড়ালে চলে গেল। এক্সপার্ট কি বলছেন, এক্স্যাক্টলি কি ধরনের সমস্যা রয়েছে জায়গাটা? ওই জায়গাটা বসে গেছে, মাটিটা বসে গেছে, এবং যেখান দিয়ে ডিভাইডারগুলো, ওই যে 4টা ডিভাইডার আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওগুলোও একটু নিচের দিকে বসে গেছে। ফলে এই যে অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনের ফলে এটা উঁচু এটা নিচু, কিন্তু জলের থ্রাস তো মারাত্মক, সেখানে ক্র্যাক হয়েছে। 1950-51 সালের স্ট্রাকচার। একটা তো 12, একটা 13, একটা 14, আর একটা কোন গেটটা 14, এই 3টাই, আর একটা হবে করছে, সেটা এখনো ঠিক নেই। আমাদের ডিএমএসপির সঙ্গে কথা বলার পর, এডিজি ট্রাফিকের সঙ্গে কথা বলার পর, ডিজি নিজে কন্ট্রোল করছেন, ট্রাফিকটা এখন বন্ধ রাখা হয়েছে। এখন শুধু মোটরসাইকেল আর অ্যাম্বুলেন্স আমরা চলতে দিচ্ছি। আমরা অল্টারনেটিভ পাথ, সেটা হাইয়েস্ট লেভেল প্রশাসন এবং ট্রাফিক ডিএমএসপি তারা কন্ট্রোল করবেন। আমাদের তারা প্রচন্ড সাহায্য করছেন। কত সময় লাগতে পারে শেষ করতে? কোনটা? এইটা এখন তো কালকে আসছেন, দেখা যাক। কালকে ডাইরেক্টর সেন্ট্রাল ওয়াটার কমিশন আসছেন, এসকে শর্মা, শিবকুমার শর্মা। অন্য প্রশ্নে যাচ্ছে, বলুন। সেটা হচ্ছে যে ডিভিসি তো লাগাতার জল ছেড়ে চলেছে, এই মতো অবস্থায় বীরভূম থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অল্টারনেট কিছু একটা মেজার্স, মানে ওরা যদি আলটিমেটলি ড্রেজিং না করে তাহলে অল্টারনেট মেজার্স রাজ্য সরকারই কিছু একটা করবে। ঝাড়গ্রামেও বলেছেন। তারপরে আমরা যতদূর জানি নবান্নের তরফে সেচ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে চক আউট করার জন্য হোয়াট ক্যান বি ডান। তাহলে এই পরিস্থিতিতে আপনাদের প্ল্যানিংটা কি? মানে এই দেখুন, এই তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে, মানে তিনি তার ঘোষণাটা করেছেন, এটুকু নিশ্চিন্তে থাকেন, টু ফাইন্ড আউট দি অল্টারনেটিভ এভিনিউজ। অ্যান্ড মুখ্যমন্ত্রী যে আশা নিয়ে ঘোষণাটা করেছেন তাকে রূপ দিতে আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্টে আলোচনায় বসবো। উই উইল সিক দি অ্যাডভাইস অফ দি অল এক্সপার্টাইজ। আমরা একা মাতব্বরি করে কিছু করব না। এই বিষয়গুলো যারা খুব খুব জানেন তাদের অ্যাডভাইস নেব। আলটিমেটলি আমরা পরিকল্পনা তৈরি করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সাবমিট করব। তার যেমন এই ক্ষেত্রে আইআইটি রুশি প্রফেসরের সাহায্য নেওয়া হচ্ছে এবং সিডাব্লিউসিরও সাহায্য নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সিডাব্লিউসি তো নিজেই ধরুন ডিভিসির জলের ছাড়া ড্রেজিং এর ব্যাপারে সিডাব্লিউসি কমপ্লিটলি ইনভলভ। তাহলে তো সিডাব্লিউসি কে এক্সপার্ট হিসেবে আপনি নিতে পারবেন না। তাহলে এক্সপার্ট বলতে কাকে নেবেন? ভারতবর্ষে অনেক এক্সপার্ট আছে, মানে কোনো আইআইটি বা অনেক 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 হাইড্রোলজি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে চেন্নাই আইআইটি। দরকার হলে আমরা বাইরের এক্সপার্টাইজ নেব, এখানের এক্সপার্টাইজ নেব। ভারতকে আমরা ভালোবাসি, আর ভারতীয় ইঞ্জিনিয়াররা খুবই দক্ষ, তাদেরও শ্রদ্ধা জানাবো। না না না, চেন্নাই আইআইটির সঙ্গে আমরা 3বার কথা বলেছিলাম রিগার্ডিং সাগর, হাউ টু অ্যাড্রেস দি প্রবলেম অফ ভিগোরাস থ্রাস অফ দি টাইডাল এফেক্ট অফ দি বঙ্গোপসাগর ইন কপিলমুনি আশ্রম এরিয়া অ্যান্ড বাদিং স্পটস। সেগুলো অনেকটা উপকার হয়েছিল, তারপরেও ভাঙছে। আমরা we will not anything untouched for betterment of the preparation of the project. And advice of the chief minister আমাদের মাথায় থাকবে। আপনাদের যেরকম ফ্লো অফ ওয়াটার যেহেতু তিনপাড়াতে রাখতে পারছেন না, ব্রেক হয়ে যাওয়ার জন্য ছাড়তে হয়, ডিভিসিরও এক্স্যাক্টলি সেম সিনারিও। ওরও যদি না ছাড়ে ইট উইল ক্রিয়েট ড্যামেজ। আর সেখানে দের ইজ আ কমিটি, যেখানে গত বছর আমাদের স্টেট গভর্নমেন্টের 2 জন হ্যাজ রিজাইন। লাস্ট 35 ইয়ার্স ডিভিসি কোনো ড্রেজিং করেনি। না, বলছি শুনো, আপনার বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরের আপনার গভীরতা হচ্ছে 400 ফিট। এখন সেই পুকুরটা 340-এ উঠে এসছে। এখন যদি বৃষ্টি একই রকম হচ্ছে কিংবা বেশি হচ্ছে, সেই বৃষ্টির ধারণ ক্ষমতা কমে গেছে, তো অনলি রেমিডিয়াল মেজার ইজ দ্য ড্রেজিং অফ দ্য ড্যামস। As a 1/3 partner, DVC state government is 1/3 partner. Yes.
So it's a shareholder thing. You have to raise and get it cleared. But resigning from that committee, resigning, not going and meeting, that's the solution. আপনি কোন অ্যাঙ্গেলে প্রশ্নটা করেছেন আমি জানি না। I'm answering you. It is a federal structure of a country. A dam safety primary responsibility is the central government. আমি যখন 11-12 সালে মন্ত্রী ছিলাম, প্রথম মামাটি মানুষের সরকারে, তখন আমি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেন্ট্রালের মিনিস্টার থেকে চিফ মিনিস্টার এলেন, আমরা সবাই কেন্দ্রের প্রধানমন্ত্রীকে বলেছিলাম, অর্থমন্ত্রীকে বলেছিলাম, তারা একটা কমিটি পাঠিয়েছিলেন টু সার্ভে ডিভিসি। এবং আমি 10 সালে যখন অ্যাসিউরেন্স কমিটির চেয়ারম্যান ছিলাম বিরোধী দলে, তখন আই ফোর্সড টু টেক এ রেজুলেশন in the assembly committee to invite the standing committee on জলশক্তি, তখন জলসম্পদ ছিল, শক্তি ছিল না। পবন বনসাল তখন মন্ত্রী ছিল, আমার খুব ক্লোজ লোক ছিলেন। ওকে দিয়ে আমি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অ্যান্ড জলসম্পদ দপ্তরের কমিটিকে ভিজিট করিয়েছিলাম। তারপর বিজেপি এলেন, তারপর থেকে 1 ইঞ্চি কিচ্ছু এগোয়নি। সেই দিন থেকে ডে 1 মমতা ব্যানার্জি চিৎকার করছেন, প্রাইম মিনিস্টারকে বলছেন, আরে আমরা তো হেল্প করব, বাট পশ্চিমবঙ্গ সরকার কি জেসিবি নিয়ে নেমে পড়বে নাকি দামোদর ভ্যালির ড্যামে, না তেনুঘাটে? তেনুঘাটটা তো আমার কন্ট্রোলে নেই, তেনুঘাট তো আপনার ঝাড়খণ্ডের কন্ট্রোলে। আমরা আজকে 30 বছর বলে যাচ্ছি, আরে আমাদের কথা শোনো, আমাদের পার্টিসিপেশন নাও, কাকস্য পরিবেদনা। আমরা রাজি, লেট সেন্ট্রাল গভর্নমেন্ট টেক্স দ্য স্টেপ, involve us, we are ready to help. Where is the project? Where is the initiative of the central government in a federal structure? 1,77,000 কোটি টাকা যে গভর্নমেন্ট গলা টিপে মমতা ব্যানার্জিকে মারতে চায়, তার ইকোনমিক গ্রোথকে ধ্বংস করতে চায়, তার সব কিছুকে একেবারে ডিস্টেবিলাইজ করতে চায়, সেই গভর্নমেন্ট আপনাকে কোঅপারেট করবে? ডু ইউ এক্সপেক্ট দ্যাট? মানে এটা তো এখন এমার্জেন্সি, লং টাইম প্ল্যানটা আলাদা হবে। এমার্জেন্সি এই যে লঙ্গিচুডনাল ডায়াগোনাল স্ট্রাকচারটা হয়েছে এবং আনস্টেবল করে দিয়েছে ব্যারেজের ডিভাইডারগুলোকে, পিলার নয় কিন্তু, এটা কাইন্ডলি একটু রেকটিফাই করবেন, নট দ্য পিলার, দ্য ডিভাইডার। হাউ ইট ক্যান বি সেভড অ্যাট লিস্ট ফর ফিউ মান্থস। তারপর জলটা কমে গেলে, মনসুন পিরিয়ডটা কেটে গেলে, উই হ্যাভ টু গো ফর পার্মানেন্ট সলিউশন। Both put together is 33 crore. দুটো মিলিয়ে পার্মানেন্ট সলিউশনের টোটাল প্রজেক্ট কস্ট ইজ 33 crore. No. 33 crore ছিল ড্রিপের, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অংশ নেই। লোন 70%, আমরা 30%, 33 crore। হ্যাঁ, টোটালটাই ড্রিপের তখনকার দিন, তখনকার আমলে। এখন 21 ড্যামেজ অ্যাসেস করতে হবে না আপনাকে, এখন তো আবার রিঅ্যাসেসমেন্ট করতে হবে। আছে সেখানে তো আপনি জল আছে ভর্তি না, এখন তো রিঅ্যাসেস করতে হবে। এখন তো হচ্ছে মানসুন টাইমে তিলপাড়া ব্যারাজ যাতে ক্ষতি না হয় ওটাকে আটকানো, যেটা মাননীয় মন্ত্রী বলছিলেন কি কালকে যে টিমটা আসছে আমাদের প্রফেসর আহমদ, যিনি ড্যাম এক্সপার্ট, আমাদের ড্যাম রেগুলেশন যে সেফটি প্যানেল আছে তার একজন মেম্বার, তিনি এসে যখন মিট করে এখানে গেলেন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছেন। আসলে সেই রিকমেন্ডেশনকে যখন 1 তারিখে এলেন, 3 তারিখে ভিজিট করলেন ওখানে, আমরা তারপর থেকে এমবিএলকে দিয়ে আগামী 1 আগস্ট এসেছিলেন, আগামীকাল দিয়ে কাজ চালুও করতে চলছি। তিনি ভিডিও কনফারেন্সে থাকবেন। ইন দ্য মিন টাইম সেন্ট্রাল ওয়াটার কমিশন টিমটাও ফিল্ডে থাকছে, যাতে সেই রিকমেন্ডেশন ঠিক মতো রূপান্তরিত হতে পারে। ইনিশিয়াল কোনো টিজিং প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা যায়। মেইন এম স্টেট গভর্নমেন্টে মানসুন টাইমে যেহেতু মাঝখানে ভেঙেছে, এই মানসুন টাইমে হাইড্রোলিক স্ট্রাকচারকে রক্ষা করা, তারপরে আমাদের লং টার্ম রিমেডিয়াল মেজারে যাওয়া। So this 21 crore is